আজকে হচ্ছে ভাই জন্মদিন, সকাল থেকে কিন্তু রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। ভাই আলু পরোটা খেতে ভীষণ ভালোবাসে, তাই কিন্তু আলু পরোটা এখানে বানিয়ে নিচ্ছি ঘি দিয়ে। ভাই আলু পরোটাটা পুর কিন্তু করে রেখেছিল, আমি শুধু পরোটাটা করলাম। তারপরে কি খাওয়া দাওয়ার পর এখানে রান্নার এদিকে চলে এলাম। ভাই মাটন কিনে এনেছে, মাছ সমস্ত ভাজা, এখানে একটা শাক করবো। এগুলো কিন্তু করতে করতে আমি একদম স্নান করে গেছি, দেখতেই পাচ্ছ। আর আইসক্রিম খেতে খেতে রান্নাটা করে নিলাম। বাকি রান্নাগুলো হয়ে গেছে। এখানে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে কিন্তু সিটি দিয়ে নেবো। তারপরে এই আলু ভাজাটা করছি, এই ঝিরিঝিরি আলু ভাজাটা না খুবই ভালো হয় মুগের ডালের সাথে, ভাতের সাথে গরম গরম। আর এখানে দেখো সমস্ত রান্না নিয়ে কিন্তু আমি চলে এসেছি। মাটনটার কালারটা দেখেছো কতটা সুন্দর এসেছে, মাটনটা কিন্তু খেতেও খুবই ভালো হয়েছিল। ভাইকে এখানে দেখো সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি, আমার 5 রকম ভাজা, শাক, স্যালাড, ডাল, চাটনি, আর এখানে ফল, মিষ্টি সমস্ত কিছু সাজিয়ে ওকে আশীর্বাদ করে দিলাম। ভাই তো আজকে ভীষণই খুশি। আর তারপরে কি আমিও লাঞ্চ করতে বসে গেলাম। বড্ড দেরি হয়ে গেছিলো আজকে, যেহেতু একা হাতে সমস্তটা করতে হয়েছে আমাকে। আর মাটনটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। জন্মদিনে পায়েস না করলে হয়, তাই সন্ধ্যাবেলা কিন্তু আমি পায়েস রান্না করতেও চলে গেলাম। পায়েসটা এখানে সুন্দর হয়ে গেছে, আর ভাইকে এখানে খেতে দিলাম ঘেমে ঘেমে বিধ্বস্ত অবস্থা। ভাই বললো ভালোই হয়েছে। তারপরে কি ভাইকে আলুর পরোটা দিয়ে, তরকা দিয়ে, মাংস